তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা গ্রুপ ডি 2026কে টার্গেট করে যে ম্যাথামেটিক্সের পিওয়াইকিউ সিরিজ চালাচ্ছি তার 20 নাম্বার লেকচার আজকে করব। সুতরাং 5th ডিসেম্বর 2025-এর সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজে সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে এই সহজ সমাধান শেখার মাধ্যমে তাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নিতে পারে। তাহলে চলো কিভাবে অল্প সময়ের মধ্যে সলভ করা যায় তা আমরা দেখে নিই। আমাদের আজকের ম্যাথামেটিক্স সেশন শুরু করি। চলো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন? প্রশ্ন বলছে মান নির্ণয় করো। কি মান নির্ণয়? সাইন স্কোয়ার 45 ডিগ্রি আর কস স্কোয়ার 45 ডিগ্রি এর যোগফল কত? সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কত জানি? 1। এটা আমরা অলওয়েজ জানি। সো আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। আমরা তিনটে আইডেন্টিটিস জানি। একটা কি হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সেখানে থিটা এর মান যতই হোক না কেন। ওকে। আর কি জানি? আর আমরা জানি সে মেটা, অর্থাৎ সে ফর সেক স্কোয়ার থিটা, মে ফর মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সে মেটা সমান 1 হবে। আর যে দুটো বাকি থাকে তাদের বড় মাইনাস ছোট সমান 1। সুতরাং তোমার কসেক স্কোয়ার থিটা মাইনাস ছোটকে কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে? এই তিনটে আইডেন্টিটিস আমরা জানি এবং আমাদের এটা অলওয়েজ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তোমরা এটা ভালো করে খাতায় নোট করে নাও। আচ্ছা, এই আইডেন্টিটিসটা না জানলে কি আমি অঙ্কটা করতে পারবো না? কেন পারবো না? অবশ্যই পারবো। সাইন 45 এর ডিগ্রির যদি তুমি মান জানো তাহলেই তুমি পারবা। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আর কস 45 ডিগ্রির মান কত? 1/√2। এবার তুমি এখানে পুট করে দাও, ভ্যালু পুট করে দাও। 1/√2 এর স্কোয়ার কত? 1/2 প্লাস 1/2 সমান কত হলো? 2 লসাগু, 1 প্লাস 1 2 সমান সমান 1। হয়ে গেল আমাদের অ্যান্সার। সলিউশন কমপ্লিট। বোঝা গেল? ওকে। চলো তাহলে আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। এই তো আমাদের ওয়াশিং মেশিন আর টিভি ওয়ালা অঙ্ক। এটা আমাদের কি হচ্ছে মোস্ট কমন অঙ্ক অফ গ্রুপ ডি। চলো আমরা সলভ করে নিই। আমরা জানি আমাদের কি করতে হবে। প্রথমে ওয়াশিং মেশিন লিখতে হবে, তারপরে টিভি লিখতে হবে। আমরা এটা অনেকবার করে নিয়েছি অলরেডি। কি বলছে? ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 25% কম। তো টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দাম কত হবে? 75 হবে। ঠিক আছে? তারপর আমরা সোজা দেখব কটা ওয়াশিং মেশিন? 7টা ওয়াশিং মেশিন। টিভি কতগুলো? টিভি হচ্ছে 5টা। কত? 7টা ওয়াশিং মেশিনের দাম কত হয়? ৫ 7 35 আর সাথে, সাথে ৪৯ আর ৩ ৫২। ওকে? আর এটার দাম কত হলো? ৫০০। তাহলে তোমার টোটাল কত টাকার জিনিস কিনলা তুমি? ৫, ২ আর কত হয়ে গেল? ১০২৫ টাকার জিনিস তুমি তাহলে কিনে নিলা। এবার কি হচ্ছে? ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পেল কত পার্সেন্ট? 66%। আমরা কি করব? 5 to 5 এর 66% আমরা বার করব। ওকে? চলো তাহলে কাটাকুটিটা করে নিই ৫ দিয়ে। ৫ দিয়ে ৫ একে ৫ আর ৫ এ ৫ এ ২৫। ওকে? ৫ দিয়ে ২০, ২ দিয়ে ১০ আর ২ দিয়ে ৩৩। আর কাটবো কি? না, আর কিন্তু কাটবো না। যেহেতু উপরে ২ এর কোনো গুণিতক নেই। একটা ২ নিচে থেকে যাবে। সুতরাং আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাই জন্য আমি কি করব? ৩৩ কে ১০৫ দিয়ে গুণ করব। ৩৩ কে ১০৫ দিয়ে গুণ করব কিভাবে? প্রথমে ৩ দিয়ে গুণ করব, তারপরে ১১ দিয়ে গুণ করব। চলো প্রথমে ৩ দিয়ে গুণ করে নিই। ৩ ৫ ১৫, হ্যাঁ? ৩ একে ৩। ওকে? একে ১১ দিয়ে গুণ করতে হবে। চলো করে নাও। ৫ আর নিচে তো একটা ১০ আছেই। ঠিক আছে? ৫, ৫ ১ ৬, ৩ ১ ৪ আর এখানে ৩। ব্যাস এতটি বৃদ্ধি পেল। তাই না? ওয়াশিং মেশিনের দামে। আর টিভির দামে কি হলো? 57% হ্রাস পাবে। -57%। চলো ৫০০ এর 57% করব। 57/১০০ টুক, 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 টুক। কত হলো? এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে চলে যাব। কত হলো? ৫ ৭ এ ৩৫, ৫ এ ৫ এ ২৫ আর ৩ এ ২৮। ঠিক আছে? তাহলে এটা কি হলো? এটা মাইনাস যেহেতু 285। তো ওভারঅল চেঞ্জ কত হলো? আমরা এটা বিয়োগ করব। ০, ৫, ১। ওকে? ১৪ থেকে ৮ বাদ হয়ে গেল ৬। ব্যাস ৬১.৫ আমার কি হলো? ওভারঅল ইনক্রিজ হলো কতর মধ্যে? একশ
মানে 1025 এর মধ্যে কত পার্সেন্ট হলো আমরা পার্সেন্টেজ বার করে নেব। 61.5 বাই 1025 গুণিত 100। পয়েন্টকে তুলে দেবো, নিচে একটা শূন্য, শূন্য শূন্য কেটে গেল। ঠিক আছে, চলো কাটো, 5 দিয়ে কাটো, 5 2 এ 10, আর 5 এ 5 এ 25, 5 দিয়ে কাটো, কত হলো? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 এ 15, আবার 5 দিয়ে কাটো, 4 1, 5 দিয়ে কেটে দাও 2, 41 দিয়ে কেটে দাও, কত হলো? 3। সুতরাং তোমার 6% ইনক্রিজ হলো ওভারঅল। ওকে, আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে চলি। কি আছে? নিম্নোক্ত কোন সংখ্যাটি 105 দ্বারা বিভাজ্য? 105 কে আগে তুমি ভেঙে নাও। 105 মানে কি? 3 গুণিত 5 গুণিত 7, তাই তো? 105 হয়ে গেল। সুতরাং যে সংখ্যাটা 105 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারাও ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে, 7 দ্বারাও ভাগ যাবে। যেহেতু সবার শেষে 5 আছে সুতরাং সংখ্যাটা 5 দ্বারা তো ভাগ যায়। এবার আমরা কি করব? 3 এর টেস্ট করব। 3 এর টেস্ট কি? 4 আর 5 যোগ করলে 9 কেটে গেল। 5 আর 2 এ 7, যেহেতু 7 3 দিয়ে কাটে না সুতরাং এই সংখ্যাটা 3 এর বিভাজ্য নয়। ওকে, 6 কেটে গেল, 4 আর 5 এর 9 কেটে গেল। ঠিক আছে, 3 এর গুণিতকগুলো আমরা কেটে দেব। ঠিক আছে, কত থাকলো? 7। তো এটাও 3 এর গুণিতক নয়। এখানে দেখে নিই, 4 5 9, 9 কেটে গেল, আর এখানে 6 এটাও কেটে গেল। সুতরাং এটা 3 এর গুণিতক। এখানে দেখে নিই, 4 4 আর 5 এ 9, 8 4 12, 3 এর গুণিতক এটাও কেটে গেল। ঠিক আছে, কত ছিল? 48 45, তাই তো? সুতরাং এই দুটো তোমার অ্যান্সার হতে পারে। আমি কিন্তু অ্যান্সার দেখে বলছি না যে এখানে তুমি টিক করে দেবা বা এটাকে চেক করবে। আমি এটাকেও কিন্তু অলরেডি এখন চেক করব, কারণ আমি এখনো জানি না যে আমাদের অ্যান্সারটা কি। তারপরে আমরা কি করব? 3 দ্বারা দেখলাম, 5 দ্বারা দেখলাম এবং 7 দ্বারা। চলো 7 দ্বারা ভাগ করো। 6 7 42, ঠিক আছে, 6 নামলো, 7 9 63 15, তাহলে এটা 7 দ্বারা ভাগ গেল না। তাহলে তোমার এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। এই অঙ্কটা আমরা অনেকবার করে আসলাম, তাই তো? পি কিউ আর এস একটা ত্রিভুজ, মানে চতুর্ভুজ পি কিউ আর এস। আর এস এর সমদ্বিখণ্ডক দুটা কোন বিন্দুতে মিট করছে? পি বিন্দুতে মিট করছে। এস টি আর সমান কত? 36 ডিগ্রি। আর পি আর কিউ এর অনুপাত বলে দিয়েছে 2:7। তো এটা 2x হলে এটা কত x? এটা হয়ে গেল 7x। আমরা কি জানি? দুটার যোগ করে 2 দিয়ে ভাগ করলেই 36 হবে। সুতরাং 2x আর 7x কত হলো? 9x/2 সমানই 36। এটা দাও তো 4, x সমান কত হয়ে গেল? 8। কি চেয়েছে? কিউ এবং পি এর মধ্যে পার্থক্য। কিউ এবং পি এর মধ্যে পার্থক্য কত? 7x থেকে 2x বাদ 5x। 5x সমান হচ্ছে 5 গুণিত 8 সমান হচ্ছে কত? 40 ডিগ্রি। হয়ে গেল আমাদের প্রশ্নের সমাধান। ওকে, চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নিক, কেভিন এবং জো। নিক, কেভিন এবং জো তিনজনকে কাজ করাবো। এই করে 10 দিনে, এই করে 47 দিনে, আর জো করে কত দিনে? 24 দিনে। আমরা কি করব? এদের এলসিএম নেব। এলসিএম কিভাবে নেব? প্রথমে বড় সংখ্যা নেব 47, তারপরে 24 কে নেব। 24 এর মধ্যে একটা 2, আর এখানে 10 এর মধ্যে 2 আর 5, তো একটা 2 কে আলাদা করে নিলাম, 12 লিখে দিলাম। আর এখানে হয়ে গেল, এটা 24 হয়ে গেল। এবার 10 এর মধ্যে তো 2 আছেই, এখানে একটা 5 লাগবে। হয়ে গেল আমাদের এলসিএম কমপ্লিট। চলো আমরা গুণটা করে নিই। 5 দুগুণে 10, 120, 120 ইন্টু 47। চলো করে নিই গুণটা। 7 বারাং 84, থাকলো কত? 8। 4 বারাং 48, 8 8 16, মানে তোমার 56। তাহলে তোমার কত হলো? এই তোমার টোটাল ওয়ার্ক হয়ে গেল আমাদের কত? 5640। এফিসিয়েন্সি বার করে নিই। আর নিকের এফিসিয়েন্সি 10 বাদ, তাহলে তোমার হয়ে গেল কত? 564। ওকে, তারপরে কেভিনের এফিসিয়েন্সি বার করে নিয়ে 47 টাকা বাদ দিয়ে দেবো। 5 2 এ 10, 120। कोई प्रॉब्लम नहीं है। 24 के बाद দিয়ে দিব। তো কত থাকলো? 5 7 এ 35, 4 5 এ 20, আর 3 এ 23। ওকে, এবার কি বলছে? তারা তিনজনই একসঙ্গে কাজ শুরু করেছিল। নিক দুদিন পরে কাজ ছেড়ে চলে গেল। তাহলে প্রথম দুদিন তিনজনই কাজ করলো। তিনজনই কাজ করলো, ভেরি গুড। আর তারপরে কি হলো? কেভিন কাজ শেষ হওয়ার ঠিক 5 দিন আগে চলে যায়। তাহলে 2 দিন পরে কত কাজ বাকি থাকে আগে আমরা ওই জায়গাটা দেখে নিই। ঠিক আছে? এদের 3 জনের এফিসিয়েন্সি কত? যোগ করো। 5 4 9, 6 3 9, 9 2 এ 11, 11 এর 1, 5 8, আর একে তোমার 9।
তাহলে কত হয়ে গেল? এদের টোটাল এফিসিয়েন্সি হলো 919। 919 করে যদি তোমার 2 দিন কাজ করে তো কত কাজ করবে? 1838 কাজ করে নিল। বাকি কাজ কত? বাকি কাজ টোটাল কাজ কত ছিল? 5640 থেকে 1838 বাদ দিয়ে দাও, তাহলে তুমি বাকি কাজ পেয়ে যাবা। 16 থেকে 8 বার 8, 2 হয়ে গেল 3, 3802 কাজ এখন তারা করবে। ঠিক আছে? এবার একটা জিনিস আমি তোমাকে আগের বার বলেছিলাম, যদি কাজ শেষ হওয়ার আগে কেউ কাজ ছেড়ে চলে যায় তো তাকে আমরা কখনোই যেতে দেব না। কে ছেড়ে যাচ্ছে? কেভিন। কতদিন আগে? 5 দিন আগে ছেড়ে যাচ্ছে। তো কেভিনকে আমি 5 দিন আরো জোর করে কাজ করাবো, তাহলে আমার কাজ কত বেশি হবে? কেভিন 120 করে, 120 গুণিত 5 মানে 600 কাজ আরো বেশি হবে। তাহলে এত কাজ ছিল, এর সাথে আমি 600 কাজ যুক্ত করে দিলাম। কত হলো? 2 0 8 6 14 4 আর 4 4402 কাজ কে কে করবে? দুজন মিলে করবে। কে? কেভিন আর জো। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত? 5, 2 আর 3 5, আর এখানে তোমার 3, 355 এফিসিয়েন্সি নিয়ে করবে। তাহলে তাদের এই সময়টাই লাগবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এটা সলভ করলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। চলো, কাটাকুটি যাবে। আমরা দেখতে পাচ্ছি কোনো কাটাকুটি যেহেতু যাচ্ছে না, তাই জন্য আমরা কি করব? ভাগ করে নেব। 355 কে 4402 দিয়ে ভাগ করে নাও। কত হয়ে গেল? 1 দিয়ে 355 কত নামলো? 10 থেকে 5 বাদ 5, এখানে হয়ে গেল 6, 14 থেকে 6 বাদ 8। ওকে, এখানে হয়ে গেল, চলে গেল। ওকে, তারপরে করে নাও 2 দিয়ে। কত হয়ে গেল? 5 2 10, 5 2 10 একে 11, 3 2 6 একে 7। ওকে, তো 2 নামলো, এখানে 4 নামলো, এখানে 1 নামলো। পয়েন্ট নিলাম 0, 3 4 12, মোটামুটি 4 গুণার কাছাকাছি। 4 5 20, হাতে থাকে কত? 2, 4 5 20, 20 আর 2 22, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14। এই তো হয়ে গেল আমার। কত হলো? 12.4। তার মানে কি হচ্ছে? কাজ, বাকি কাজ করতে তাদের আরো কতদিন লাগবে? 12.4 দিন লাগবে। ঠিক আছে? আগে কতদিন কাজ করেছিল? আগে তারা 2 দিন কাজ করেছিল, আর এখন 12.4 দিন। তাহলে তাদের টোটাল কত লাগলো? 14.4 দিন। 12.4 প্লাস 2 সমান কত হয়ে গেল? 14.4 দিন তাদের সম্পূর্ণ কাজটা করতে, শেষ করতে সময় লেগেছে। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি পাইপ একটি ট্যাঙ্ককে 9 মিনিটে ভর্তি করতে পারে। এ পাইপ 9 মিনিটে ভর্তি করছে। ওকে, বি পাইপ কি করছে? ভর্তি ট্যাঙ্ককে খালি করতে পারে, মানে -18। ওকে, এফিসিয়েন্সি করবো 18, 2 আর এখানে -1। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি দুটি পাইপ একসঙ্গে চালু করা হয় তো ট্যাঙ্কটির অর্ধেক ভর্তি হতে কত মিনিট সময় লাগবে? অর্ধেক, টোটাল ট্যাঙ্ক কত? 18, এর অর্ধেক কত? 9। 9 ভর্তি করতে কত সময় লাগবে? এদের এফিসিয়েন্সি কত দুজনের একসাথে? 2 থেকে 1 বাদ 1, সুতরাং 9 ভর্তি করতে তাদের 9 মিনিট, 9 মিনিট সময় লাগবে। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভ। ওকে, নেক্সট বলছে নিম্নোক্ত কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? তো আমরা কি করব? 6 কে ডিভিশন করব 2 আর 3। সুতরাং যে সংখ্যাটায় 2 এবং 3 দুটো দ্বারাই বিভাজ্য যাবে সেই সংখ্যা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য যাবে। তো 2 দ্বারা, দেখো লাস্টে যদি বিজোড় সংখ্যা থাকে সে কখনোই 2 দ্বারা বিভাজ্য যাবে না। এ দুটো আগেই বাদ। তারপরে কি থাকলো? তোমার এই দুটো হতে পারে। এখন 3 দ্বারা বিভাজ্য যাবে কিনা আমরা ওটা দেখবো। দেখো 9 কেটে দিলাম, 4 5 9 কেটে দিলাম, 6 ও 3 দিয়ে কাটে কিন্তু 7 3 দিয়ে কাটে না। সো 7 এখানে পড়ে থেকে গেল, সুতরাং এই সংখ্যাটা বিভাজ্য নয়। আমরা এখানে করব 9 কাটলাম, 3 কাটলাম, 2 7 এ 9 কাটলাম, 5 আর 1 এ 6, এটাও কেটে গেল। সো এই সংখ্যাটা কি হয়ে গেল? 3 দ্বারাও বিভাজ্য। আমাদের অ্যান্সার সলভড। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে সূচকের অঙ্ক 5 টু দি পাওয়ার ইউ প্লাস ভি সমান কত আছে? 625, মানে 5 টু দি পাওয়ার 4। তাহলে ইউ প্লাস ভি এর মান কত হলো? 5 প্লাস 4। ওকে, ইউ প্লাস ভি সমান 4। ঠিক আছে, নেক্সট এটা কি আছে? 5 এর টু দি পাওয়ার 4 ইন্টু ইউ মাইনাস ভি সমান 5 এর টু দি পাওয়ার 1। ওকে,
তো কি হলো, এটা সমান এটা, অর্থাৎ তোমার 4 ইউ মাইনাস ভি সমান সমান 1। ইউ মাইনাস ভি কত হলো, 1/4 হলো। আমরা কি পেয়ে গেলাম, ইউ মাইনাস ভি পেয়ে গেলাম 1/4। কি চেয়েছে, বলছে ইউ এর মান কত, তাহলে আমরা ভি কে কেটে দেবো, কেটে দাও, করে কেটে দিলাম। 2u সমান 4 প্লাস 1/4, 4 4 4 16 একে 17/4, সুতরাং ইউ সমান 17/8। হয়ে গেল আমাদের অঙ্ক সলভড। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। 2023 সালে একটি গ্রামের জনসংখ্যা 5% বৃদ্ধি পেয়েছে, 2024 সালে 6% বৃদ্ধি পেয়েছে। 2 বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? আমরা জানি আমাদের কি লাগাতে হবে, এ বি রুল লাগাতে হবে। ওকে, সাকসেসিভ বা ক্রমানুযায়ী, মানে ক্রমানুযায়ী যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই জন্য আমরা কি করব, সাকসেসিভ বা এ বি রুল লাগাবো। ওকে, তাহলে করে নাও, 5% প্লাস 6% প্লাস 5 6 30/100। ওকে, 5 6 11 প্লাস 0.3 কত, 11.3% বৃদ্ধি পেয়েছে। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। এই সব প্রশ্নে আমরা কোনোভাবেই সময় নষ্ট করব না, আমরা অ্যান্সার সলভ করে এগিয়ে চলবো। ওকে, নেক্সট, ঈশা তার মায়ের জন্য একটি সোনার আংটি কেনে। আংটির মুদ্রিত মূল্য 50,000 লেখা ছিল, ঠিক আছে। এর উপর যথাক্রমে 30% এবং আর% দুটি ছাড় দেওয়া হয়। উভয় ছাড়ের উপর পর সে এত প্রদান করে, ঠিক আছে। আর এর মান কত? আমরা এই অঙ্কটা জানি অনেক ভাবে করা যায়। এক, সাকসেসিভে করা যাবে। 2 নম্বর আমাদের সহজ সরল উপায় কি, মুদ্রিত মূল্য কত, 50,000 টাকা, প্রথমে কত পার্সেন্ট ছাড় দিল, 30%, তাহলে বিক্রি কত করলো, 100 মাইনাস 30/100, 30% ছাড় দিয়ে দিল, অর্থাৎ 70% এ বিক্রি করলো। ওকে, নেক্সট, আর% ছাড় দিল, 100 মাইনাস আর/100 সমানই তোমার কত হলো, 14,000। ওকে, এবার আমরা সলভ করে নিব, 1 2 1 2 1 2 1 2। ওকে, এটাকে যদি আমি বিয়োগ করি কত হলো, এটা হয়ে গেল 70, তাই তো, এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 70। চলো, আর কিছু কাটবে, অবশ্যই কাটবে, 0 0 কেটে গেল, 7 দিয়ে কেটে দিলাম কত, 200, 5 দিয়ে কেটে দিলাম কত, 4 5 20, অর্থাৎ তোমার 100 মাইনাস আর সমান 40, বা আর সমান 100 মাইনাস 40 সমান 60%। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। আমরা আরো অন্যভাবে করতে পারি, যদি আমরা চেষ্টা করি অন্যভাবে করার, যে একটা জিনিসের দাম ছিল 100, সে 30% ছাড় দিল মানে কি 70 এ বিক্রি করলো, আর ওভারঅল 50,000 টাকার জিনিস সে কততে বিক্রি করলো, 14,000 টাকায় বিক্রি করলো। তাহলে এখানে কত ছাড় দিয়েছে, আমাদের এটা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। আমরা জানি এটা এটা গুণ করে এটা হয়, তো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হবে, মানে 50,000 কে 100 দিয়ে ভাগ করলে এটা হবে। চলো ভাগ করে দাও, 50,000 বাই 100 এখানে লিখলাম। ওকে, আর এখানে কত হলো, 14,000 বাই 70। চলো কাটাকুটি করি, টুকটুক টুকটুক, 7 দিয়ে 200। তো তুমি 500 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করেছো, কত ছাড় দিয়েছো? অবশ্যই আমি 300 ছাড় পেয়েছি 500 র উপরে, ইন্টু 100, টুক 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 60%। এটা হয়ে গেল আমাদের অ্যানাদার ওয়ে, অ্যানাদার উপায়ে অঙ্ক করা। আরো অনেক উপায় আছে এই অঙ্কটা সলভ করার, ঠিক আছে। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদের আরো অন্য উপায়ে অঙ্কটা করিয়ে দেব। চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার যোগফল 98, যদি ছোট সংখ্যার দ্বিগুণের থেকে বড় সংখ্যাটিকে বিয়োগ করা হয়, একটা সংখ্যা হয়ে গেল এ আর একটা সংখ্যা হয়ে গেল বি, দুটা সংখ্যার যোগফল কত, 98। ওকে, যদি ছোট সংখ্যার দ্বিগুণের থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয়, আমি ধরে নিলাম বি হচ্ছে বড় সংখ্যা আর এ হচ্ছে ছোট সংখ্যা, এ হলো ছোট, এ হলো বড়, কোনো সমস্যা? বলছে ছোট সংখ্যার দ্বিগুণ 2a থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা হয়, তাহলে তোমার কি হবে, 28 হবে। ছোট সংখ্যাটি কত, আমাকে a এর মান নির্ণয় করতে হবে। তো আমি এটা কেটে দিলাম, কত হলো, 3a সমান 8 8 16, 9 আর 2 11, একে 12, কেটে দাও, 3 4 12, 3 2 6, হয়ে গেল আমার 42 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, a প্লাস বি সমান দেওয়া আছে 8,
এ বি সমান দেওয়া আছে 12, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? ঠিক আছে, এটা আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারের সামান্য সূত্র বা অপশন টেস্ট করেও তুমি দেখতে পারো, বা এ প্লাস বি এর সামান্য সূত্র লাগিয়ে দেবো। এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। মান বসাও, a প্লাস বি এর মান কত জানি 8, 8 এর স্কোয়ার কত 64 সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 12 দুয়ে 24। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হলো, 64 থেকে 24 বাদ 40 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাছাড়া আমরা কি করতে পারি, এ বি সমান 12, তো কার কার গুণফল 12 হয়, 3 4 12 আর 6 2 12, ঠিক আছে, তাহলে এটা হয় 3 হবে বা 4 বা 6 আর 2, তাই তো, বা 12 আর 1ও হতে পারে। এবার বলছে তাদের যোগফল কিন্তু 8 হবে। এখানে দেখো তো 3 4 এর যোগফল কত 7, সো এই অপশনটা বাদ, 6 2 এর যোগফল 8। আমরা এইভাবেও যদি আমরা কল্পনা করে নিই তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার সলভ করা সম্ভব। কি চেয়েছে, 6 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার অর্থাৎ 36 প্লাস 4 সমান 40। নেক্সট, একটি বাইক এত বেগে অর্ধেক পথ অতিক্রম করে, বাকি অর্ধেক পথ এত বেগে অতিক্রম করে, বাইকটির গড় গতিবেগ কত? আমরা জানি 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি, 4 2 6 আর 8 4 12। ওকে, সরি, চলো আমরা তাহলে দেখে নিই আর কি কাটবে, 3 দিয়ে কেটে দাও, 3 2 6, 3 8 24, তাহলে 28 দুগুণে কত হলো 56। আমাদের অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। নেক্সট, ইফ দ্য ডিফারেন্স বিটুইন মোড অ্যান্ড মিডিয়ান ইজ ইকুয়াল টু 52, তাহলে মোড আর মিনের ডিফারেন্স কত? তার মানে কি, সংখ্যাগুরু মান এবং মধ্যময়ের পার্থক্য যদি 52 হয়, তো সংখ্যাগুরু মান এবং গড়ের পার্থক্য কত হবে? আমরা এর আগের ক্লাসেই দেখলাম সংখ্যাগুরু মান এবং মধ্যময়ের পার্থক্য যা হবে তার অর্ধেক, অর্থাৎ 52/2 সমান 26 হবে কি, সংখ্যাগুরু মান এবং গড়ের পার্থক্য। ওকে, তোমরা অবশ্যই এটা মনে রাখবে কি, মোড সমান, মোড মানে কি সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান মানে মধ্যমা, মাইনাস 2 ইন্টু মিন হবে। এখানে কোথাও যদি তোমার মোড বা মিডিয়ান যে কোনো দুটোর মান দেওয়া থাকে তাহলে তৃতীয় মানটা বার করার জন্য অবশ্যই এই ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে। চলো আমরা এগিয়ে চলি। যদি একটি সংখ্যার 20% এর সাথে 84 যোগ করা হয় তাহলে মূল সংখ্যাটি হয়। আমরা জানি যে কোনো মূল সংখ্যা নিজের 100%, যদি 20% এর সাথে 80% যোগ করা হয় তাহলেই কি হবে, মূল সংখ্যা হবে। সো তোমার 80% এর ভ্যালুই এখানে দেওয়া আছে কত, 84। প্রশ্নে চেয়েছে মূল সংখ্যাটির 80% কত, তো এটা আমাদের মৌখিক অঙ্ক, যেটা মুখে মুখে 1 সেকেন্ডের মধ্যেই সলভ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, সামন্তরীয় মধ্যক করতে তো আমরা অলরেডি শিখে গিয়েছি আমরা কিভাবে করব। আমরা কি করব, ইউনিট ডিজিট ধরে 1 2 3 4 5 6 7 8 9, তো 9টা সংখ্যা আছে, করো। 9 একে 9, 9 শূন্য 0, 9 দুগুণে 18, 9 9 81। চলো ইউনিট ডিজিট দেখো, 9 একে 0, 2 3 5, 5 4 9, 9 8 17, 17 3 20 শূন্য, ঠিক আছে, 3 আর 8 1, তাহলে আমার হয়ে গেল অ্যান্সার 59। আমরা আর যোগ করে ভাগ করার এই কাজটা করব না, আমাদেরকে সময় বাঁচাতে হবে। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। অজয় এবং শানুর কাছে মোট এত টাকা আছে। অজয় প্লাস শানুর কাছে মোট কত টাকা আছে, 1050 টাকা আছে। অজয়ের কাছ থেকে 350 টাকা নেওয়া হলে অজয়ের কাছ থেকে যদি তুমি 350 টাকা নিয়ে নাও তাহলে কি হবে, তার কাছে থাকা অর্থের পরিমাণ হবে ছানুর কাছে থাকা প্রাথমিক অর্থের সমান, মানে ছানুর টাকার সমান হবে। তাহলে a মাইনাস এস সমান 350। ওকে, a মাইনাস এস সমান 350। ওকে, আমরা এটা সলভ করে নেব, a আর s এর অনুপাত চেয়েছে, ঠিক আছে। আমরা অবশ্যই সলভ করতে জানি। আমরা কি করব, যোগ করব, এস এস কেটে যাবে, 2a সমান পেয়ে যাব, দিয়ে a সমান পেয়ে যাব, a এর ভ্যালু পুট করব, s এর মান পেয়ে যাব। বা আমরা জানি যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা হবে, বড় সংখ্যা কি হবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1050
প্লাস 350 বাই 2, এটা হয়ে গেল বড় সংখ্যা। আর ছোট সংখ্যা কি হবে? 1050 মাইনাস 350 বাই 2। ওকে, চলো আমরা এবার করে নিই। 2 2 কেটে দিলাম, আমরা যেহেতু অনুপাত চাই। ঠিক আছে, তো কত হয়ে গেল? 0 0 4 1। ওকে, 0 0 7। তাহলে হয়ে গেল আমাদের 2:1। ওকে, তোমরা অবশ্যই এই প্রশ্নটা সলভ করবে। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রশ্ন। সলিউশন করে নাও। এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থরাশির বিনিয়োগ করা হয়েছিল। যদি অর্থরাশিটি বার্ষিক 6% অধিক সুদের হারে বিনিয়োগ করা হতো, তবে এত টাকা বেশি পাওয়া যেত। মূলধনের পরিমাণ কত? খুবই খুবই সহজ প্রশ্ন। 10 বছরের জন্য তোমার টাকা খাটছে, যদি 6% অধিক সুদ পেতে, তবে তুমি কত বেশি সুদ পেতে? অবশ্যই 60%। 60% এর মান হলো 5,700। তাহলে বলছো মূলধন কত হবে? অবশ্যই 100%। 100% এর মান কত? 5700 বাই 60 ইন্টু 100। চলো কাটাকুটি করে নাও। 6 দিয়ে কাটি, 6 9 54, 3 5। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল আমাদের অ্যান্সার? 9500। ওকে, সলিউশন কমপ্লিট। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। 3 ভাইয়ের বয়সের সমষ্টি এত। বড় ভাই মেজো ভাই থেকে 4 বছরের বড়, মেজো ভাই ছোট ভাইয়ের থেকে 6 বছরের বড়। তাহলে বড় ভাইয়ের বয়স কত? এই যে বড় ভাই, এই যে মেজো ভাই, আর এই যে ছোট ভাই। ঠিক আছে, তোমার বাড়িতে কটা ভাই? 3টে ভাই। ছোট ভাইয়ের বয়স যদি এক্স হয়, মেজো ভাইয়ের বয়স কত হবে? 6 বছরের বড়, এক্স প্লাস 6 হবে। মেজো ভাইয়ের বয়স যদি এক্স প্লাস 6 হয়, বড় ভাইয়ের বয়স কত হবে? মেজো ভাই থেকে 4 বছরের বড়, সুতরাং এক্স প্লাস 10 হবে, তাই তো? এবার বলছে তিনজনের বয়সের সমষ্টি যোগ করে দাও। এক্স 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 কত হয়ে গেল? 3x প্লাস 16 সমান 52 দেওয়া আছে। 3x সমান কত হবে? 52 থেকে 16 বাদ দিয়ে দাও, 12 থেকে 6 বাদ 6, 36। তাহলে x সমান কত হয়ে গেল? 12। ছোট ভাইয়ের বয়স বেরিয়ে গেল 12। এবার চেয়েছে কি? x এর ভ্যালুই কিন্তু আমাদের সবসময় প্রশ্নের উত্তর হয় না। কি চেয়েছে? বড় ভাইয়ের বয়স কত? বড় ভাইয়ের বয়স কত দেখতে পাচ্ছি আমরা? x প্লাস 10। সুতরাং 12-র সাথে 10 যোগ করে দাও, 22 বছর হয়ে গেল বড় ভাইয়ের বয়স। নেক্সট। আচ্ছা, শপিং মল ডি মার্ট মুদিখানার জিনিসপত্রের উপর 30টি কিনলে 21টি বিনামূল্যে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ছাড় কত? আমরা এটা অবশ্যই জানি। কি? কতগুলো ছাড় পাচ্ছ? 12টা ছাড়। ও সরি, 12 নেই, 21। 21টা বিনামূল্যে পাচ্ছ। আর তুমি বাড়ি কটা নিয়ে আসলা? 30 আর 21-এ 51টা বাড়ি নিয়ে আসলা। এটাই হয়ে গেল তোমার ছাড়ের পরিমাণ। 51টার উপর 21টা ছাড়। কাটাকুটি করো। 7 3 দিয়ে, 3 7 21, 3 দিয়ে 17। তাহলে কি হয়ে গেল? 717। চলো আমরা ভাগটা করে নিই। 4 17 68, নেমে গেল 2 শূন্য। 4 1 17 1 17, নেমে গেল 3.01 দিয়ে 17। আমাদের অ্যান্সার আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি, তো আমরা আর ভাগ নিয়ে আগে বাড়বো না। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, অভিজিৎ বাবু তার স্বাভাবিক বেগের 2/7 গতিতে হাঁটছে। মানে এটা যদি স্বাভাবিক হয় আর এখন যদি সে হাঁটে, স্বাভাবিক বেগ তার 7, এখন হাঁটছে 2-এ। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এটা হলো বেগ, তাই তো? তাহলে বলো তো সময়, সময়ের অনুপাত কি হবে? তো তার আগে যদি 2 সময় লাগতো, এখন তার 7 সময় লাগবে। এবার তোমার এখানে দেওয়া আছে অফিসে পৌঁছাতে 30 মিনিট দেরি হয়েছে। এখানে কত মিনিট, এখানে কত ইউনিট দেরি হয়েছে? 5 ইউনিট দেরি হয়েছে। 5 ইউনিটের মানই তোমার 30 মিনিট। ওকে, তাহলে 1 ইউনিটের মান কত? 6 মিনিট। কি চেয়েছে? বাড়ি থেকে অফিসের মধ্যে সাধারণত কত সময় লাগে? সাধারণ সময় কত তার? 2 ইউনিট। সো 2 ইউনিটের মান হয়ে গেল 12 মিনিট লাগে। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার সলভড। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি পণ্য 980 তে বিক্রি করা হয়েছিল, যার ফলে এত টাকা ক্ষতি হলো। তা দেখো, তুমি এসপি জানো কত? 980। বিক্রি করে তোমার ক্ষতি হয়ে গেল 150 টাকা। তাহলে কি তুমি ক্রয় মূল্য বলতে পারবে যে তুমি কততে কিনেছিলে?
অবশ্যই পারবো। কি করে? বিক্রয় মূল্য ৯৮০ আর ক্ষতি হয়েছে ১৫০। তাহলে আমরা কি করব? দুটোকে যোগ করব। দিয়ে আমি কি পেয়ে যাব? ক্রয় মূল্য পেয়ে যাব। ০, ৮, ৫ এ ১৩ র ৩, ৯ একে ১০ একে ৯ একে ১০ একে ১১। ঠিক আছে? ১১। ৳১১৩০ আমার কি ছিল? আমার ক্রয় মূল্য। এবার বলছে যদি তুমি ২৭০ লাভ করতে চাও তাহলে কততে বিক্রি করবা? অবশ্যই আরো ৳২৭০ বেশিতে বিক্রি করব। তাহলেই হয়ে গেল। যোগ করে দাও। ০, ০, ৪, ১ ৳১৪০০ বিক্রি করবে। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। সলিউশন কমপ্লিট। একদম সহজ প্রশ্ন। কোনো পার্সেন্টেজ নয়, কোনো কিছুই নয়। শুধু ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি দিয়েই আমাদের অঙ্ক সলভড হয়ে গেল। নেক্সট, একটি ত্রিভুজের বাহু। এই অঙ্ক আমরা অনেকবার করেছি, তাই তো? 53, 28, 45 তিনটে বাহু। এবার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফলের জন্য আমাদের কি লাগবে? এস লাগবে। এস মানে কি? অর্ধ পরিসীমা। পরিসীমা কত হচ্ছে? ৫, ৩, ৮, ৮, ৮, ১৬, ৬ হাতে থাকে ১, হুম? ৪, ৫, ১১, ১১, ২, ১৩, ১৩ আর ১, ১৪/2, সুতরাং 73। ৪, ৫, ৯, ৯, ২, ১১, ও সরি ১১ আর ১ হচ্ছে তোমার ১২, সুতরাং তোমার 63। কত হয়ে গেল? 63। ওকে, এটা হয়ে গেল আমাদের এস। আমাদের ক্ষেত্রফল হচ্ছে কি? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, চলো রুট ওভার 63 ইন্টু 63 থেকে একটা বাদ দাও, কত হয়ে গেল? ১০। 63 থেকে ৪৫ বাদ দাও, ১৩ থেকে ৫ বাদ ৮, হুম? ১৩ থেকে ৫ বাদ কত হলো? ৮, এটা হয়ে গেল তোমার ১৮। ওকে, এবার 63 থেকে 28 বাদ দাও, ১৩ থেকে ৮ বাদ ৫ আর ৩। ঠিক আছে? হয়ে গেল আমাদের। তাহলে চলো এবার আমরা করে নিই। 7 ইন্টু 9, 9 মানে আমরা ৩ বার করে নেব যদি চাই তো। ঠিক আছে? 2 ইন্টু 5, 2 ইন্টু 9, আচ্ছা দুটো 9 থেকে একটা 9 বেরিয়ে গেল। এখানে কত থাকলো? 5 ইন্টু 7। এবার দুটো থেকে একটা বেরোবে। 7, 7 থেকে কে বেরালো? 7 বেরালো। ঠিক আছে? ইন্টু 9, 9 থেকে কে বেরালো? 9 বেরালো। ওকে। 2, 2 থেকে কে বেরালো? 2 বেরালো। ইন্টু 5, 5 থেকে 5 বেরালো। ব্যাস আমাদের কমপ্লিট। ৭, ৯, ৬৩, ৬৩ ইন্টু ১০ মানে ৬৩০। আমাদের অ্যান্সার সলভড। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে? ৩টি সংখ্যার যোগফল দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত। এটা ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, এটা থার্ড সংখ্যা। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? ওকে, ১৬:১০। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 6:18। তাহলে আমরা ৩টা সংখ্যার অনুপাত বার করে নেব। ওকে, এটা আমরা অবশ্যই জানি। অনেকবার করেছি। ১, ১, ৩ আর কাটবে? অবশ্যই কাটবে। ২ দিয়ে ৫, ৫, ৮ কত হয়ে গেল অনুপাত? 8:5:15। ওকে, এবার কি চেয়েছে? প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? ৭ ভাগ। কত ভাগের মধ্যে? ৮, ৫, ১৩ আর ১৫ তে ২৮ ভাগের মধ্যে ৭ ভাগ ইন্টু 2, 3, 1, 6। ৪, ৪ দিয়ে কেটে দাও। ৪, ৫ এ ২০, ৩ নামলো, হ্যাঁ? ৪ ৭ এ ২৮, ৩ নামলো, ৪ ৯ ৩৬। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ঠিক আছে? চলো আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, একটা ৬ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার টাইলসের কেন্দ্র থেকে প্রতিটি শীর্ষবিন্দুতে রেখা টেনে টাইলটিকে ৬ টি সমবাহু ত্রিভুজে বিভক্ত করা হলো। তার মানে হচ্ছে এটা তোমার একটা ষড়ভুজ যার ৬ টা বাহু। ওকে, ৬ টা বাহু সমান কত কত? ৬, ৬, ৬, ৬, ৬, ৬। মাঝখানে যে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু থেকে তুমি ফিতা টানছো। টুক, টুক করে টানলা। এই তো দেখো একটা ত্রিভুজ হয়ে গেল, ২ টা ত্রিভুজ হয়ে গেল, ৩ টা ত্রিভুজ হয়ে গেল, ৪ টা ত্রিভুজ হয়ে গেল, ৫ টা ৬ টা ত্রিভুজ হয়ে গেল। তাই তো? সবগুলোই কিন্তু তোমার সমবাহু ত্রিভুজ হবে। সুতরাং এগুলোও ৬, এগুলোও ৬, এগুলোও ৬, এগুলোও ৬। ব্যাস। ওকে। এবার বলছে যদি একটি ত্রিভুজ ছেড়ে পরের ত্রিভুজটিকে, সুতরাং ৩টি একান্ত ত্রিভুজ, ধরো এই ত্রিভুজ একটাকে ছেড়ে তার পাশেরটা, একটাকে ছেড়ে তার পাশেরটা, এই যে ৩ টা ত্রিভুজ হলো, ৩ টা ত্রিভুজকে কি করব?
আমি নীল কালার করব। কোন কালার করব? নীল কালার করব। এই ত্রিভুজটাকে আমি নীল কালার করে দিলাম, এই ত্রিভুজটাকে নীল কালার করে দিলাম। ওকে? আর এই ত্রিভুজটাকে নীল কালার করে দিলাম। তাহলে বলছে নীল কালার, তাহলে নীল রং করা মোট অংশের ক্ষেত্রফল কত বলতো? 3টা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলেই হয়ে গেল আমার। 3টা ত্রিভুজের ক্ষেত্রফল 3 ইন্টু, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সুতরাং তোমার বাহু কত? 6, সরি 6 ইন্টু 6, কেটে দাও, 2 দিয়ে 2, 3, 2 দিয়ে 3, 3 3 9, 3 9 27 ইন্টু √3। পয়েন্টে চেয়েছে, আমরা জানি কত √3 মানে কত? 1.732 ইন্টু 27। চলো গুণ করে নাও। 7 দুগুণে 14, একে 1, 3 7 21, একে 22, 2 7 7 49, 49 আর 2 51, 5, 7 একে 7, 5 এ 12। ওকে, 2 2 4, 3 2 6, 7 দুগুণে 14 আর 2 একে 2 একে 3। চলো 4 6 7 6 4, 3টে লাগে পয়েন্ট, 46.764 মানে 46.77 হয়ে গেল আমাদের আজকের 20 নাম্বার লেকচার কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আশা করি ভিডিওগুলো অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে লেকচার 21, সুতরাং নেক্সট ডে। তোমরা অবশ্যই খুব ভালো করে যেসব অঙ্ক হচ্ছে সেই অঙ্কগুলো অবশ্যই রিভিশন করে নাও। তোমাদের ম্যাথের 25 এর মধ্যে 25, অর্থাৎ 25 আউট অফ 25 কেউ আটকাতে পারবে না যদি তুমি এই প্রশ্নগুলো, অর্থাৎ এই সম্পূর্ণ শিফট খুব ভালো করে রিভিশন করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।